আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হলো চিংড়ির মালাইকারি। তো তার জন্য এখানে আমি এইগুলোকে আপনারা কিং প্রন বা গলদা চিংড়ি যে যেভাবে বলতে পারেন। তো এখন এগুলোকে আমি ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি যে চিংড়ি মাছের যে খোসা, মাথার উপরে যে খোসাটা থাকে ওইটা ফেলে দিয়েছি, আর এইখানে উপর দিয়ে পিঠের উপরে একটু কেটে ভিতরে যে ময়লাযুক্ত একটা রগের মতো থাকে ওইটাও আমি ফেলে দিয়েছি। এখানে বড় চিংড়িগুলোর আপনি মাথার উপরে যে খোসাটা থাকে ওইটা অবশ্যই ফেলে দিতে হয়, নয়তো ভিতরে মশলা ঢুকতে পারে না। ছোট সাইজের যেগুলো হয় ওগুলো আপনি না ফেললেও কোনো সমস্যা হয় না। তো আমি প্রথমে একটু লবণ, হলুদ সামান্য পরিমাণে, এগুলো হাফ টিস্পুনের মতো আমি লবণ, হলুদ, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো আমি প্রথমে সামান্য পরিমাণ নিয়েছি, তো আমি পরে আবার আরেকটু দিয়েছি, ওই দুটো মিলে হাফ টিস্পুন হয়েছে। তো আমি হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে সুন্দর করে মেখে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। এগুলোকে আমি ভালো করে মেখে আমি 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দিব। এভাবে রেখে দিলে মশলাটা একটু ভিতরে ঢুকতে পারে, সেজন্য আপনারা চাইলে এভাবে ডিরেক্টলি ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু ভালো করে যখন মশলাটা মাখানো হয়ে যাবে আমি 15-20 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। 15-20 মিনিট রেস্টে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো 15-20 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আমার সবটা লাগবে না। তারপর এখানে আমি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরা আর 1.5 চা চামচ আমি মরিচের গুঁড়ো নিয়েছি। এই চিংড়িতে একটু ঝাল ঝাল হলে বেশি একটু ভালো লাগে, ঝালটা একটু বেশি কম হলে ভালো লাগে না। আমি এখানে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ নিয়ে নিয়েছিলাম। আর লাগবে আমার এখানে কোকোনাট মিল্ক, এটা আমি প্যাকেটেরটাই ইউজ করব। আপনারা চাইলে যেটা নারকেল কুড়িয়ে যেটা দেওয়া হয় ওইটাও দিতে পারেন। তো আমি রান্নার জন্য প্রথমে পাতিল বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়িগুলোকে ভেজে নিব। তা আমি প্রথমে 2 তাপে ভেজে নিব, কারণ সবগুলো একসাথে দেওয়া যাবে না, ফ্রাই প্যানে হচ্ছে না। তো আমি প্রথমে এগুলো ভেজে তারপরে আরেক স্টেপ ভেজে নেব। তো এগুলোকে আমি প্রথমে এক পিঠ ভাজা হয়ে গেলে পরে আরেক পিঠ ভেজে নেব। তো চিংড়ি মাছগুলোকে আমি বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে ভিতরে শক্ত হয়ে যায়, খেতে মজা লাগে না। তাই যখন এক পিঠ একটু সামান্য হয়ে যাবে তখন আমি এ পিঠ উল্টে দিব। উল্টে তো এখানে আমি এক পিঠ উল্টিয়ে দেওয়ার পরে আরেক পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন আমার আরেক পিঠ হয়ে গেছে এখানে চিংড়ি মাছের। তো আমি এখন এই চিংড়ি মাছগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো আমি সবগুলো চিংড়ি মাছকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি আবার যে আরও বাকি রয়ে গেছে ওগুলো ভেজে নেব। তো ওগুলো আমি দিয়ে দিচ্ছি। ওগুলো ওইভাবেই এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। তো
এখানে আমি কিছু চিংড়ি মাছের যে ইয়ে থাকে ওগুলো রেখেছিলাম, ওগুলো একটু ভেজে নেব চিংড়ি মাছের সাথে। তা আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সব উঠিয়ে নেব। তো এখন চিংড়ি মাছগুলো রান্না হওয়ার জন্য আমি এখানে একই ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিব। তা আমি উপর থেকে যে ফ্যানে উঠেছিল ওগুলো একটু ফেলে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা যখন নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি পেঁয়াজগুলোকে এখানে ব্রাউন কালার করব না, জাস্ট একটু হালকা যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর এতে আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্টটা আমি একটু তেলের সাথে ভেজে নিব, যাতে করে এটার যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়। তারপর একটু ভেজে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ আমি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমার কাছে এটা একটু মুখে ঝাল ঝাল একটু হালকা লাগলে ভালো লাগে। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। তো আমি হালকা পানি দিয়ে দিচ্ছি এই মশলাটা কষানোর জন্য। কষানোর জন্য কখনোই একসাথে বেশি পানি দেওয়া ঠিক না, তাহলে কষানোটা ভালো করে হয় না, পেঁয়াজগুলো গোটা গোটা রয়ে যায়, বেশি সফট হয় না। তো এখন আমি এর মাঝে এলাচ, এখানে আমি শুধু 2টো এলাচ, 1 টুকরো দারুচিনি আর 1টা তেজপাতা দিয়েছি। এটা যেহেতু মাছ তাই আমি গোটা মশলাটা বেশি ইউজ করিনি, জাস্ট একটু ফ্লেভারের জন্য এটা দিয়েছি। তো এই অবস্থায় আমি আর মশলাটাকে বেশি কষাবো না, কারণ আমি এখন এতে চিংড়ি মাছ দিয়ে তো একদম কম আঁচে চিংড়ি মাছটাকে ভালো করে কষাবো, তখন আমার মশলাটাও কষানো হয়ে যাবে, চিংড়ি মাছটাও একসাথে কষানো হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝবেন যে আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এখন আমি একদম কম আঁচে ঢাকনা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এই চিংড়ি মাছটাকে মশলার মধ্যে কষিয়ে নেব, কোনো পানি দেওয়া ছাড়া, কারণ আমি এতে কোকোনাট মিল্ক ইউজ করব একদম শেষে। তো কোকোনাট মিল্কটা দেওয়ার আগেই আমি মশলার মধ্যে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলাটা পুরা চিংড়ি মাছের মধ্যে ঢুকে যেতে পারে। তা আপনারা দেখতে থাকুন, দেখলে অবশ্যই এখন আমি ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে মাছটাকে কষিয়ে নেব। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি যে মাছটা কষানো হয়েছে কিনা। তা আমি দেখে বোঝা যাচ্ছে যে আরেকটু কষানো লাগবে মাছটা। তো সেজন্য আমি প্রথমে একটু উল্টিয়ে নিচ্ছি মাছটাকে, তারপর আমি ঢাকনা দিয়ে আবার সেই লো আঁচে, লো টু মিডিয়াম হবে, তো ওই আঁচে আমি মাছটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আপনারা মাছটা দেখলেই বুঝতে পারবেন যে কখন কষানোটা একদম পারফেক্ট। তো এখন আমি ঢাকনা দিয়ে আরও ভালো করে মাছটাকে তো এখন আমি আবার একটু চেক করে নিচ্ছি যে আমার মাছটা কষানো হয়েছে কিনা। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখুন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেও খুব ভালো লাগছে। আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন যে এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি একটু ভালো করে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। তারপরে এতে আমি যে কোকোনাট মিল্ক রেখেছিলাম, তো ওইটা আমি একটা কাপের মধ্যে ঢেলে নিয়েছি। তো এখন আমি এগুলো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিব। তো দিয়ে আমি আবার দেখব, যদি আমার লাগে আমি পরে আরেকবার দিব। তো দিয়ে আমি এই কোকোনাট মিল্কের সাথে চিংড়ি মাছটাকে আরেকটু ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। আমার
কাছে মনে হয়েছে আমার আরেকটু কোকোনাট মিল্ক লাগবে, তো আমি আরেকটু কোকোনাট মিল্ক দিয়ে দিলাম সামান্য করে। তো এখন আমি এটাকে ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এটাকে আমি আবার একদম লো ফ্লেমে রান্না হতে দিব। তো এর মধ্যে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। এটাকে আমি ফালি করিনি, জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে একদম অল্প আঁচে রান্না করে নেব। তো এর মাঝে আমি আরও একবার চেক করে নিচ্ছি যে আমার রান্নাটা হয়েছে কি না। তো আমার কাছে মনে হয়েছে আমার রান্নাটা এখনও হয়নি, আর একটু সময় লাগবে। তাই আমি ঢাকনা দিয়ে আরও কিছু সময়ের জন্য রান্না করে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমার রান্নাটা হয়ে গেছে। এখানে ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে যে কেমন সুস্বাদু হয়েছে চিংড়ির মালাইকারিটা। তা আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আপনারা এমনিতেই দেখে বুঝতে পাচ্ছেন যে কেমন হয়েছে। খুব সুস্বাদু হয়েছে এই চিংড়ির মালাইকারিটা। এই ঝোলটা দিয়েই পুরো 1 প্লেট ভাত মানে শেষ হয়ে যায় নিমেষে। তা আমি পরিবেশন করে নিয়েছি চিংড়ি মালাইকারিটা। যা আপনাদের কাছে কেমন লেগেছে আমার রেসিপিটা। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত।